হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকে ব্লগ এন্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার তোমাদের জন্য নতুন একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিসেপশন টাইপের লুকের ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন। তো আজকে আমি কী কী গিয়ার ইউজ করেছি সেটা তোমাদেরকে আমি একবার বলে দিই। তোমরা যেই ছবিগুলো দেখতে পাবে বেশিরভাগ ছবি আমি 85mm লেন্সেই তুলেছি। তোমাদেরকে বলে দিলাম আমি নিকন ZF উইথ 85mm লেন্স ইউজ করেছি। আর লাইট হিসাবে আমি কি লাইট হিসাবে ইউজ করেছি গোডক্সের V1। তার সাথে সফটবক্স হিসেবে আমি ইউজ করেছি, দেখবে ডিজিটেকের একটা বিউটি সফটবক্স নতুন ডিজিটেক তোমার লঞ্চ করেছে বা কিছু। আমি একটা দেখেছিলাম, সফটবক্সটা খুব একটা ভালো লেগেছিলো, সেজন্য কিনেছিলাম। তো সেই ডিজিটেকের একটা বিউটি সফটবক্স হয় যেটা 65 সেন্টিমিটারের, সেই সফটবক্সটা ইউজ করেছি উইথ গোডক্সের V1 লাইটকে দিয়ে কি লাইট হিসেবে, যেটা আমার মডেলের ফেসে পড়বে বা যেটা মেন কি লাইট যেটাতে সাবজেক্টকে তোমার আলো করবে, সেটা হচ্ছে গোডক্সের V1 দিয়ে এটা করেছি। সাইডে তোমরা দেখতে পাবে যে একটা রেড কালার বা কিছু টাইমে ব্লু কালার বা কিছু টাইমে হোয়াইট কালারের আমি কালার ইউজ করেছি। দেখবে যেটা হেয়ারে পড়েছে রেড কালারটাই তোমরা বেশি দেখতে পাবে। আমি কারণ রেড কালারটাই বেশি ইউজ করেছি, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দেবো। দেখবে সাইডে যেটা হেয়ারে পড়েছে সেটাতে আমি ইউজ করেছি গোডক্সের TT 522 প্লাস উইথ রেড কালার জেল দিয়ে। প্রথমে কিছু ছবি আমি তুলেছিলাম উইদাউট কালার জেল দিয়ে, তারপর আমি কিছু ছবি তুলেছি কালার জেল দিয়ে। আরেকটা তোমরা দেখতে পাবে যে ব্যাকড্রপে যেই আমাদের সাজানো জায়গাটা যেখানটা আছে, সেখানটা একটা সাইড দেখবে মডেলের দেখবে বাঁ দিকে, মানে মডেলের ডান দিক হবে, আমার বাঁ দিক হবে, সেই দিকটা দেখবে ব্যাকে, মানে একদম ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার ব্যাকে দেওয়া আছে গোডক্সের TT 522 প্লাস উইথ ব্লু কালার জেল দিয়ে, যাতে ব্যাকগ্রাউন্ডের যে বোকেটা হবে সেটা যেন ব্লু একটু ফিল দেয়, যেন দেখতে ভালো লাগে। আর একটা তোমরা দেখতে পাবে একটা সাইডে দেখবে মডেলের পিছনে, তোমার মডেলের যেদিকে বাঁ দিক পড়বে আর আমার ডান দিক পড়বে, একটা হোয়াইট কালারের ওড়না আছে আর একটা তোমার রেড কালারের ওড়না আছে। সেখানে আমি যখন ছবি তুলছিলাম রেড কালারের ওড়নাটা খুব একটা পরিষ্কার লাগছে, মানে আলো দেখা যাচ্ছিল না, মানে খুবই ডার্ক হয়ে যাচ্ছিলো। সেক্ষেত্রে আমি সেই জন্য আমি সেখানে একটা আমার আরেকটা লাইট আছে প্রো লাইটের PL 500 আর যেই লাইটটা হয় একটা RGB লাইট, সেই লাইটটা আমি ইউজ করেছি অ্যাজ এ কালার লাইট হিসাবে। তোমরা সেটা দেখতে পাবে যে আমি রেড কালার দিয়ে সেই প্রো লাইটের লাইটটা PL 500 আর যেই লাইটটা সেই লাইটটা আমি সেখানে দিয়েছি, যাতে রেড কালারের ওড়নাটা একটু হাইলাইট করে। তো তোমাদের ব্যাপারটা আমি পুরোটাই বুঝিয়ে দিলাম, কি কি করেছি আর কি কি ইউজ করেছি সেগুলো সবটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদেরকে বলি, তোমরা সেটিংস সম্বন্ধে অনেকে আমাকে জিজ্ঞেস করো, কিন্তু তোমরা যেগুলো দেখবে ইনডোর শ্যুট যেগুলো, সেগুলো আমি আগের ফটোশ্যুটেও আমার একই রকমই সেটিংস হয়। তোমরা একবার সেটিংস একটা দেখতে পেলে বা সেটা নিয়ে ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে যে সেই ফটোশ্যুটের সেটিংসটা কীরকম কী আছে বা নেক্সট ফটোশ্যুটটা কীরকম কী সেটিংসে হবে। খুব কাছাকাছি সেটিংস হয়, সেটা ধরো লাইট কন্ডিশন অনুযায়ী বা কীরকম লাইট চাইছি বা কীরকম ডার্ক চাইছি সেরকম অনুযায়ী সেটা সেট করে দিলেই হয়ে যায়। আপাতত এই ফটোশ্যুটে তোমাদেরকে আমি আর কোনো সেটিংস দিচ্ছি না, তোমরা নিজেরাই দেখে বলো কীরকম কী সেটিংস ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও, তারপর আবার আসছি।
দ্য সিনের ভিডিওটা তোমরা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি সবসময় চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, এবং চেষ্টা করছি কী বলো তো, ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন বা এসব করার জন্য সমস্তটাই আমাকে একাই করতে হয়। সেই জন্য আমি তোমাদেরকে বেশি ক্রিয়েটিভ কিছু দেখাতে পারি না। এখন যেরকম শ্যুট হচ্ছে, এখনও আমি যেই ইন্ট্রোটা শ্যুট করছি, এই শ্যুটটাও আমি নিজে থেকেই করছি ট্রাইপড লাগিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একটা বাগানের মধ্যে আমি শ্যুট করছি ট্রাইপড লাগিয়ে, যেখানে কেউ নাই, শুধু গাছপালা আছে আর আমি আছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, যাতে আমার ভিডিও আমি যখন পোস্ট করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা একটু সাপোর্ট করলে আমার আরও ভালো লাগবে, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। একটা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন বানানো, সেই ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন তারপরে এডিট করা, সেই ফটোটা টাইম লাইনে এডিট করা। তোমাদেরকে আমি টাইম লাইন দেখিয়ে দেবো, দেখবে তোমরা সেই টাইম লাইন দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খেটে একটা ভিডিও বানানোর চেষ্টা করি। এখনও ইন্ট্রো বানাচ্ছি, সেই ইন্ট্রোটাও পরপর এডিট করতে হবে। যেহেতু এটা তোমরা অনেকে বলো লগে শ্যুট করতে, আমি লগে শ্যুট করছি। লগটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে, দেখো এটা হচ্ছে লগ, এটা হচ্ছে কালার গ্রেড। এইটা করতেও টাইম লাগে। এবার ধরো আমি আমার কাজের ফাঁকে এক্সট্রা টাইম বার করে আমি তোমাদের জন্য এই কন্টেন্টগুলো আনার চেষ্টা করি। তোমরা চলো সাপোর্ট করতে এরকম থাকো। তোমরা আরও শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো হয়। অনেক খাটছি চ্যানেলটার পিছনে, চেষ্টা করছি আমি যেটুকু পারছি সেটুকু চেষ্টা করছি। তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো, একটুখানি কমেন্ট করে দিও কীরকম লাগছে। কমেন্ট ভালো না লাগলেও খানি কমেন্ট করে জানিও যে দাদা ভালো লাগছে, তুমি আবার করো, বা ভাই ভালো লাগছে আবার করো, আরও নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করো। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।